দুনিয়ার মানুষ ইহুদি এবং নাসারা এই দুইটা জাতি সমস্ত পৃথিবীর মধ্যে উশৃঙ্খলা আর বিশৃঙ্খলা তৈরি করার জন্য এরা সবসময় প্রস্তুত। তোমরাও রেডি থাকো, তোমরাও তোমাদের ঈমান নিয়া, তোমরাও তোমাদের কালিমা নিয়া মজবুত থাকো, ঈমান থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্যের মাধ্যমে সমস্ত পৃথিবীর 150 কোটি মুসলমান অথবা 250 কোটি মুসলমানদেরকে 800 অথবা 750 কোটি বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঈমানি তাজাল্লির মাধ্যমে হেফাজত করব। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ঈমানকে আমলকে মজবুত করে দেন। আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন আর ইসরায়েলের কাফের বেঈমানদেরকে চিরতরে ধ্বংস করে দেন। সকলে বলে আমিন। ইরানের শক্তি, সাহস, হিম্মত আল্লাহ আরো বাড়িয়ে দিন। বলেন আমিন। আর আল্লাহর রাগ গোসা তাদের প্রতি বেড়ে গেল। কেন বাড়বে না? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে তৌরাত কিতাব দান করেছিলেন, এই তৌরাতের মধ্যে আল্লাহ তাআলা ইহুদি জাতিদেরকে বিভিন্নভাবে চলাফেরা করার জন্য যে সুন্দর নিয়ম শৃঙ্খলা দান করেছিলেন, নিয়ম শৃঙ্খলাকে অমান্য করত, নিয়ম শৃঙ্খলাগুলোই মানত না, আল্লাহর আয়াতের অস্বীকার করত, আল্লাহর বিধিবিধান মানত না। শুধু তাই নয়, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা বনি ইসরাইলের নবীদেরকেও হত্যা করত। নাউজুবিল্লাহ পড়েন। বর্তমান যে ইহুদি ইসরাইল, এই সন্ত্রাসীর জাতি আজকের নয়, এটা নবী রাসূলদেরকে হত্যা করত। এরা যে আমরা যে মাঝে মাঝে বলি যে এদের দিলে কোনো দয়া নাই, মায়া নাই, এরা কিভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই বর্বর হামলা করলো, কিভাবে জুলুম করতেছে, এদের খাদ্য কিভাবে কেড়ে নেয়, খাদ্যের জাহাজ কিভাবে আটক করে দেয়, হ্যাঁ, মা বোনদের ইজ্জত সম্মান কিভাবে নষ্ট করে, আমরা আশ্চর্য হই। এই জাতি এমন জাতি, এরা বর্তমান সাধারণ মানুষকে হত্যা করে, এদের কাছে এটা কোনো বিষয়ই না। কারণ এরা এমন জাতি, নবীদেরকে পর্যন্ত তারা ছাড়ে না। আল্লাহর নবী, আল্লাহ যাকে মনোনীত করলেন, যাকে নির্বাচিত করলেন ওহীর মাধ্যমে, যাকে নির্বাচিত করলেন আল্লাহ তাআলা, এমন খাস মানুষদেরকে, খাস নবীদেরকে তারা হত্যা করে। এই নিকৃষ্ট জাতির নাম হল ইহুদি জাতি। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা আল্লাহর হুকুমের অবাধ্য করত এবং তারা ছিল সীমালঙ্ঘনকারী। তারা আল্লাহর বিধিবিধান কোনো সময় মানত না। আল্লাহর সাথে ওয়াদা দিত একটা, ওয়াদা দিয়ে আইসা তারা করতো আরেকটা। এই জাতির নাম হলো ইহুদি জাতি। আর এই ইহুদি জাতির উপরে আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। তারপরে দেখেন আল্লাহ তাআলা কি বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিন মুসলমান, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়াল্লাযীনা হাদু, এবং ইহুদিদের মধ্য থেকেও যদি কেউ ঈমান এনে থাকে, ঈমান আনার পরে যদি আর কেউ ধোঁকাবাজি না করে, প্রতারণা না করে, আল্লাহর বিধিবিধান মানে, ওয়ান নাসারা, আর খ্রিস্টানদের মধ্য থেকেও যদি কেউ আল্লাহর বিধিবিধান মানে, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াস-সাবিঈন, আর সাবিঈন একটা জাতির নাম, তারাও তারকার পূজা করত, সূর্যের পূজা করত। সাবিঈনদের মধ্য থেকেও যদি কেউ আল্লাহর বিধিবিধান মানে, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি তারা যদি ঈমান আনে, এই চারটা জাতিকে আল্লাহ কোরআনে উল্লেখ করে বললেন। 1 নাম্বার, মুসলমান যদি আল্লাহর প্রতি ঈমান আনে, ইহুদিরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, খ্রিস্টান যদি আল্লাহর প্রতি ঈমান আনে, সাবিঈন তারাও যদি আল্লাহর প্রতি ঈমান আনে, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির,
এবং আখিরাতের উপরে ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, আর যদি নেক আমল করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাদেরকে প্রতিদান দেবে, বদলা দিবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। এই যে এক আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, এই চারটা জাতি, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, সাবিঈন, এই চারটা জাতি যদি আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, আখিরাতের উপর ঈমান আনে, নেক আমল করে, তাহলে আল্লাহ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বদলা দিবে, প্রতিদান দিবে, এবং তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আর এই চার জাতির কোনো এক জাতি যদি আল্লাহর হুকুম অমান্য করে, তাহলে তাদের অপদস্থ আর লাঞ্ছনার শিকার দুনিয়াতেই হতে হবে, পরকালে রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। তারপরে দেখেন আল্লাহ কি বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ, আর যখন তোমরা অঙ্গীকার করেছিলে, অর্থাৎ ইহুদি জাতি আল্লাহর সাথে অঙ্গীকার করছে যে আল্লাহ যদি আমাদেরকে খাদ্যের এই ব্যবস্থাটা আমাদের হাতে দিয়ে দেয়, আমরা নিজেরাই যদি শাকসবজি উৎপাদন করে খাইতে পারি, এই সুযোগটা যদি আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে আমরা আল্লাহর হুকুম আর বিধিবিধান খুব ভালো করে মানব। আমরা আর কোনো অন্যায় করব না, কোনো অবিচার করব না, কোনো জুলুম করব না, আল্লাহর হুকুমের অবাধ্য আর হব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী বানায় দিলেন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ, তাদেরকে একটা পাহাড় দিলেন, তুর পাহাড়। এই পাহাড় দিয়ে তাদেরকে শক্তিশালী করে দিলেন, যেন পাহাড়ের অন্য সাইড থেকে শত্রু এসে তাদেরকে আক্রমণ না করতে পারে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে একটা পাহাড় দান করলেন, তুর পাহাড়। সুবহানাল্লাহ বলেন, যে একটা পাহাড় দিলাম, এই পাহাড় তোমাদেরকে সর্ব লাইনে হেফাজত করবে। আসমানে কঠিন বজ্রপাত শুরু হইলে এই পাহাড় তোমাদেরকে রক্ষা করবে। আমি এই পাহাড়কে সেইভাবে স্থাপন করে দিলাম। সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে গেলে এই পাহাড় যেহেতু শক্ত আছে, এই পাহাড়ের কারণে উত্তাল ঢেউ আক্রমণ করে তোমাদেরকে গ্রাস করবে। পাহাড়ের ওই সাইডে যতই শত্রু থাকো, এমনভাবে পাহাড়কে স্থাপন করে দিলাম, তোমাদের মাথার উপরে এই পাহাড় ভেদ করে কোনো শত্রু তোমাদের উপর আক্রমণ করতে পারবে। এতভাবে আল্লাহ তাআলা ইহুদি জাতির উপরে খাস রহমত নাযিল করলেন। কিন্তু এই জাতি সব সময় আল্লাহর বিরোধিতা করত। খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। কেন দিতাম? মা আতাইনাকুম বিকুওয়া ওয়াযকুরু, তোমরা যেন আমার আয়াতকে, আমার নিদর্শনকে, আমার বাণীগুলোকে শক্ত করে আঁকড়িয়ে ধরতে পারো, মজবুত করে ধরতে পারো। ওয়াজকুরু মা ফি, এবং আমি তোমাদেরকে যা দান করলাম, যেই বিধান, যেই তৌরাত কিতাব তোমাদেরকে দিলাম, এটা যেন তোমরা অনুসরণ করতে পারো, তোমরা যেন অনুগামী হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, অনুসরণ করে তোমরা হয়ে যাবে পরহেজগার, মুত্তাকি। এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত শক্তিশালী এক পাহাড় দান করলাম। আল্লাহু আকবার বলেন। এগুলো কি? সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক ফালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও, আল্লাহর খাস রহমত পাওয়ার পরেও তারা সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, আল্লাহর সবগুলো আয়াতকে পরিবর্তন করে ফেলেছে, আল্লাহর নিদর্শনগুলোকে তারা পরিবর্তন করে ফেলেছে। তৌরাত কিতাবের মধ্যে নিজেদের হাত লাগানো শুরু করছে। যে আয়াতগুলো নিজের বিপক্ষে যায়, ওই আয়াতগুলোকে পরিবর্তন করে নিজের মন মতো কিছু আয়াত লিপিবদ্ধ করে দিয়েছে। আর যে আয়াতগুলো নিজের পক্ষে আছে, ওই আয়াতগুলোকে তৌরাত কিতাবে ঠিক রেখে দিয়েছে। এটা নাম হলো ইহুদি জাতি।
কেমন ইবলিশের ইবলিশ সহজ করে বোঝায়। এই কোরআন হলো আল্লাহর কিতাব। এই কোরআন কার কিতাব বলেন? এটা কার বাণী বলেন? আল্লাহ। এই কোরআনের মধ্যে আছে যে নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই কোরআনে আছে যে মদ খাবে আল্লাহ তাকে শাস্তি দিবে। এই কোরআনে আছে যে রোজা রাখবে আল্লাহ তাকে জান্নাতের নাজদামত দিবে। এই কোরআনে আছে যে সুদ খাবে আল্লাহ তাকে ধরবে, পাকড়া করবে, তাকে আযাব দিবে। এখন যে ব্যক্তি নেক আমল করে আলহামদুলিল্লাহ, সে তো খুশি মনে মনে যে আল্লাহ আমার পক্ষে আয়াত আছে, আমি নেক আমল করি, আমি নামাজ পড়ি, আমার পক্ষে আয়াতটা গেছে, ভালোই লাগলো। আর যে সুদ খায় অথবা ঘুষ খায় অথবা মদ খায়, এই আয়াত তার সে শোনার পরে সে মনে মনে ভাবলো আল্লাহ আমার বিরুদ্ধে কথা কইল, রাগ, দেখি কি করা যায়। কোরআন না নিয়া নিজ ঘরের ভিতরে বসে বসে এই আয়াতকে বাতিল কইরা নিজের মন গড়ে একটা সুদের আয়াত লাগায় দিছে, যে সুদ তোমরা খাইতে পারো, ঘুষ তোমরা খাইতে পারো, মদ তোমরা খাইতে পারো, কোনো অসুবিধা নাই, এটা কোনো সমস্যা নাই। এই জাতি হইল ইহুদি জাতি, কিন্তু কোরআন আবার এটা পারবে না। এটা কিয়ামত পর্যন্ত এই আয়াত কেউ রদ বদল করতে পারবে না, এটা সিস্টেম নাই, কারণ এটার দায়িত্ব স্বয়ং আল্লাহ। এই জন্য বর্তমান এই প্রযুক্তির যুগে এসেও কোনো ইহুদি নাসারা অথবা যে মুমিন ছাড়া কোনো ধর্মের লোকেই কোরআনের মধ্যে হাত দেয় না, কারণ হাত দিলে সে জানে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সরাসরি কেউ কোরআনে হাত দিতে চায় না। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতি, ইহুদি জাতি, তারা যখন দেখছে যে আল্লাহ আমাদের বিরুদ্ধে তৌরাতের মধ্যে আয়াত নাযিল করছে, সুতরাং এটাকে রদবদল করতে হবে, কত দুঃসাহস তাদের ছিল। আমি তো আশ্চর্য হয়ে যাই যে এই জাতির মাথায় আল্লাহ এত বুদ্ধি দিছে কিভাবে। এই বুদ্ধি এখন না, এই বুদ্ধি তো আল্লাহ তাআলা এদেরকে শত শত হাজার হাজার বছর আগেই দিয়ে রাখছে। আল্লাহু আকবার করেন। কি বুদ্ধি জানেন? একটা শুধু তাফসীরের আলোকে দুই একটা কথা বললে আরো আশ্চর্য হয়ে যাবে। এদের কাছে এমন সূক্ষ্ম বিষয় আছে, এমন ছোট্ট একটা বিষয় আছে, ছোট্ট একটা পারমাণবিক আছে, এটা যদি আমাদের এই 56,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশের মধ্যে একটা শুধু নিক্ষেপ করে, শুধু ছোট্ট একটা জিনিস, এটা যদি কোনো ক্রমে বাংলাদেশের আকাশ সীমা ভেদ করে বাংলাদেশের মাঝখানে অথবা যে কোনো জায়গায় তারা নিক্ষেপ করে, সমস্ত বাংলাদেশটা তামা হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আগামী 500 বছরের ভিতরে এই দেশে কোনো মানুষ, কোনো ফসল, কোনো মাছ, কোনো শাকসবজি উৎপাদন হবে না, এমন অস্ত্র তাদের হাতে আছে। আশ্চর্য হয়ে গেলেন? এর চাইতে আশ্চর্য বস্তু তাদের আছে, আপনি আমি শুনলে আশ্চর্য হয়ে যাবে। এরা কেমন চালাক, আর আল্লাহ তাআলা এদেরকে কত ব্রেন দিচ্ছে। এটা শুধু এই প্রযুক্তির যুগে এসে না, এটা হাজার হাজার বছর আগে তাদের মাথায় এমন পরিকল্পনা, এমন করে আমি এবং আপনি এই দেশে থেকে কি করি, কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, কোথায় বসবাস করছি, কোথায় ঘুমাচ্ছি, সে যদি আমাকে আপনাকে টার্গেট করে, তাহলে ওই দেশে বসে বসে সে সম্পূর্ণ আপনাকে আমাকে সে দেখতে পারে, বুঝতে পারে যে আমি এই দেশের মধ্যে ঘোরাফেরা করতেছি, খাওয়া দাওয়া করতেছি, ঘুমিয়ে আসছি। এমন প্রযুক্তি তাদের কাছে আছে। ওই জমানায়ও এদের কাছে এমন শক্তিশালী মজবুতি হাতিয়ার ছিল। আর এই প্রযুক্তির যুগে এসে এদের কাছে এত উন্নত মানের প্রযুক্তি আছে যা বিশ্বের কোনো দেশের কাছে নাই। আল্লাহ তাআলা এদেরকে এত শক্তিশালী বানায় দিলেন। এখন আপনি আমি মনে মনে মনের একটা দুর্বলতা ভাব প্রকাশ করতে পারি, কেন আল্লাহ তাআলা ইহুদিদেরকে এত শক্তিশালী বানায় দিলেন, আর আমি আপনি মুসলমান, আল্লাহ আমাকে এবং আপনাকে দুর্বল বানায় রাখলেন? প্রশ্ন না? এর সঠিক সুন্দর উত্তর হলো, মুমিন মুসলমানদের জন্য দুনিয়া জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য দুনিয়া বালাখানা। সুতরাং এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যদিও কাফের বেঈমান ইহুদির হাতে প্রযুক্তির শক্তি বেশি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের ইমানি শক্তি এর চাইতে আরো 1000 গুণ বেশি দান করলেন। সুবহানাল্লাহ বলেন। তবে একটা আনন্দের বিষয় হলো, পৃথিবীর যত দেশ, যত ইহুদি নাসারা শক্তিশালী হোক না কেন, একজন খাঁটি ইমানদারের কাছে তার সমস্ত প্রযুক্তি ফেল। 2 রাকাত নামাজের
2 রাকাত নামাজের ভিতরে একটা ইহুদি দেশের সমস্ত প্রযুক্তি ফেল, একটা সেজদার পাওয়ারে একটা ইসরায়েলের পুরা ক্ষমতা শক্তি পুরা একেবারে তছনছ হয়ে যাবে। আল্লাহর কাছে ইমানি শক্তি এত বেশি, আল্লাহর কাছে ইমানি শক্তির মূল্য এত বেশি। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আপনি কি মনে করেন একটা পারমাণবিক একটা অস্ত্র, এটা ওই দেশ থেকে একটা মিসাইল এই দেশে ছাড়লো, একটা শহর একটা ভূখণ্ড তছনছ হয়ে গেল, এটার কি শক্তি আছে বলেন? এটার ভিতরে না কোনো মানুষ বসবাস করে, না এটা কোনো মানুষ চালায় নিয়ে আসে, এটা একটা মেশিনের সাহায্যে প্রযুক্তির সাহায্যে এটা চলে আসে, আর একটা দেশ একটা বিল্ডিং একটা এলাকা একটা রাজ্য তছনছ হয়ে যায়, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে ঈমান দান করছেন, যে আল্লাহ প্রদত্ত যে নিয়ামত দান করছেন, এই ঈমান দিয়ে সেই নিয়ামত দিয়ে যদি আমরা আজও আল্লাহকে একটা সিজদা দিই, আজও আল্লাহর কাছে আমরা সেই মুনাজাত করি, আজও আল্লাহর কাছে নত স্বীকার হয়ে যদি ওই ঈমানি জজবা আমরা তৈরি করি, দুনিয়ার সমস্ত ইহুদিরা আমাদের কাছে দুর্বল হয়ে থাকবে। শত আফসোস আর পরিতাপের বিষয় হলো মুমিন মুসলমানদের ভিতরে ঢুকে গেছে মুনাফিকির ভাব, মুমিন মুসলমানদের ভিতরে ঢুকে গেছে মুনাফিকি। এরা উপরে উপরে ইসলাম মানে আর ভিতরে ভিতরে গিয়া ইসরায়েলের সব কিছু ব্যবহার করে। এরা ভিতরে ভিতরে ইহুদি নাসারদের সাথে খুব মহব্বতের সাথে চলে। এই জন্য আজকে দলে দলে মুমিন মুসলমান মারি গেছে। অথচ আল্লাহর নবীর হাদিস ছিল, পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুমিন মুসলমান মার খায়, ইহুদি নাসাররা যদি তাকে মারে, তুমি পৃথিবীর আরেক প্রান্তে বসবাস করে যদি শোনো যে কোনো এক মুসলমান মুমিন মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, তাহলে তুমি তার জন্য জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ো। তা না করে ওই মুমিন মুসলমান গিয়া ইহুদি নাসারদের সাথে হাত মেলায়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক মুমিন মুসলমানদের উপরে কাফের বেঈমানদেরকে চাপায় দিতেছে। তারপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, তোমরা তো এমন জাতি যে আমার আয়াতকে পরিবর্তন করেছ, লঙ্ঘন করেছ, তোমরা তোমাদের অবস্থান থেকে সরে এসেছ, নিজেদের অবস্থান মতো তোমরা চলাফেরা করেছ, নিজেদের জ্ঞানকে নিজেদের বুদ্ধিকে প্রাধান্য দিয়েছ। ফালাউলা ফাজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমা, হে দুনিয়ার ইহুদিরা, দুনিয়ার নাসারারা, দুনিয়ার মুনাফিকরা, দুনিয়ার বুদ্ধিজীবীরা শোনো, ফালাউলা ফাজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমা, হে দুনিয়ার নাফরমানেরা শোনো, আমি আল্লাহর খাস রহমত যদি না থাকতো তাইলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। ফালাউলা ফাজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন, আমার আয়াতকে পরিবর্তন করছো, আমি কোনো কিছুই তোমাদেরকে শাস্তি দেই নাই। আমার বিধানকে অমান্য করছো, আমি শাস্তি দেই নাই। আমার সাথে অবাধ্য করছো, আমি তোমাদেরকে শাস্তি দেই নাই। আমার নবী রাসূলদেরকে হত্যা করছো, আমি তোমাদেরকে শাস্তি দেই নাই। জমিনের মধ্যে মারামারি করছো, আমি তোমাদেরকে শাস্তি দেই নাই। ফিলিস্তিনের মুসলমানদেরকে কষ্ট দিছো, আমি তোমাদেরকে শাস্তি দেই নাই। ভারতের মুমিন মুসলমানদের উপরে, সংখ্যালঘু মুমিন মুসলমানদের উপরে জুলুম করছো, আমি শাস্তি দেই নাই। এদের মসজিদগুলো ভেঙে দিছো, আমি শাস্তি দেই নাই। একের পর এক তোমরা যতই অপরাধ করতেছো, আমি কিন্তু তোমাদেরকে শাস্তি দেই নাই। কেন জানোনি? ফালাউলা ফাজলুল্লাহ, আমি আল্লাহ রহমতের মালিক, দয়ার মালিক, এই দয়ার সাগর দিয়া তোমাদেরকে বেষ্টন করে রেখেছি। যদি তোমাদেরকে আমি ধরতাম, লাকুনতুম মিনাল খাসিরিন, আমি আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া, এটা আল্লাহর কাছে কোনো বিষয়ই না। কিন্তু কেন করে না? আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা রহমতের জন্য আল্লাহ শুধু এখনো ধরে না, একদিন ধরবে, যেদিন ধরলে আর কেউ ছাড়া পাবে না। এই এক আয়াত নাজিল কইরা আল্লাহ পৃথিবীর সমস্ত নাফরমানদেরকে শিক্ষা দিয়ে দিলেন
যে আমরা অনেকে ভাবি কই এত অন্যায় করে, এত গুনাহ করে, এত জুলুম করে মানুষের উপরে, এত অত্যাচার করে, কই এর তো কোনো কিছু হয় না। ইসরায়েলের তো কোনো কিছু হইল না, আমেরিকার তো কোনো কিছু হইল না, বিভিন্ন জালেম শাসকের তো কোনো কিছু হইল না, দেখলাম না তো। কিভাবে দেখবেন? আল্লাহ তাআলা তো আয়াত নাযিল করে দিয়েছে, ফালাউলা ফাজলুল্লাহ, কারণ আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর। ফালাউলা ফাজলুল্লাহ আলাইকুম ওয়া রাহমা, কারণ আমার রহমত যদি না থাকতো, আমার অস্তিত্বের মধ্যে যদি আমি রহমত না নিয়ে আনতাম, আমি যদি আমার অস্তিত্বের মধ্যে রাগ আর গুসা শুধু আনতাম, তাহলে রাগ আর গুসা দিয়া জাতিকে ধ্বংস করে দিতাম। আল্লাহু আকবার পড়ে। আপনি আমি যে মানুষ, আপনি আমি যে একজন পুরুষ, ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, দোকানদারি করি, আপনার আমার শরীরে কিন্তু রাগ আছে, হাসি তামাশা আছে। ভালো একটা জিনিস শুনলে আনন্দ লাগে, ভালো লাগে। মন্দ একটা জিনিস শুনলে কিন্তু রাগ উঠে যায়। আর কিছু কিছু জিনিস কিন্তু মেনেই নিতে পারি না। তাহলে এই তবিয়ত, এই স্বভাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন। আমার ছেলে যতই অন্যায় করুক, আমি কিন্তু এটা মেনে নেই, কোনো কিছু বলি না, কেন? সে আমার ছেলে। আর আমার শত্রু একটা ছোটখাটো অন্যায় করলে কিন্তু এটা মেনে নিতে পারি না, তখন আমার কিন্তু রাগ উঠে যায়, আমি কিন্তু একেবারে অস্থির হয়ে যাই। কেন হয়? এই এক স্বভাব আল্লাহ আমার শরীরের সাথে মিশিয়ে দিলেন। তো আল্লাহ যে আল্লাহ, তিনি এক অস্তিত্বের মধ্যে আছেন, তিনি যেমনই আছেন, আল্লাহ যে এক অস্তিত্বের মধ্যে থাকেন, ওই আল্লাহর অস্তিত্বের মধ্যে বেশিরভাগ আল্লাহর অস্তিত্বের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নিয়ে আছেন। আল্লাহু আকবার পড়েন। সূক্ষ্ম বিষয় মনে হয় বুঝাইতে পারছি কিনা জানি না। আল্লাহর পুরো অস্তিত্বের মধ্যে আল্লাহর রহমত আর বরকত, এই রহমত আর বরকত থাকার কারণে আল্লাহ এখনো পর্যন্ত ইহুদি নাসারাদেরকে ভালো করে ধরে নাই। একদিন ধরবে যেদিন আর কেউ ছাড় পাবে না। এটাই আল্লাহ তাআলা বললেন, এত অন্যায় করছো, আমার তৌরাতের আয়াত পরিবর্তন করছো, কোনো কিছুই কই নাই। নবীদেরকে হত্যা করছো, কোনো কিছুই বলি নাই। ফিলিস্তিনের মুসলমানদের উপরে বাইতুল মুকদ্দাস যেদিন থেকে নির্মাণ শুরু হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার আগ থেকে, ওই দিন থেকে এর উপরে, এর আশেপাশের মানুষের উপরে জুলুম চালাইছ, আমি এখনো পর্যন্ত ধরি নাই। একদিন ধরবো, যেদিন ধরলে আর ছাড় পাবে না। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। তবে একবার একটু ধরছিলাম, একবার একটু মাত্র শাস্তি দিছিলাম, এতেই তোমরা দুর্বল হয়ে গেছিলে। কোন সময় জানো? যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমি ইনজিল কিতাব দান করলাম। কি কিতাব বলেন? ইনজিল কিতাব দান করলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনজিল কিতাব যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত করা অবস্থায় উড়ন্ত যে পাখিটা আসমানে ভ্রমণ করে, আকাশ পথে যার চলাফেরা, এই পাখিটা শূন্যস্থানে দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জাবুর, ইনজিল না, ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দান করেছিলেন। জাবুর কিতাব যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেন, তখন একটা পাখি যে শূন্যে আকাশে উড়াউড়ি করে, সাথে সাথে ওই শূন্য অবস্থা সে দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার করেন। এই যে আমাদের চোখের সামনে যত গাছ দেখি আমরা, বাতাসে হেলাধুলা করে, গাছের পাতাগুলাই নড়াচড়া করে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জাবুর কিতাব শোনার সাথে সাথে এই ঘাসগুলো, গাছের পাতাগুলাই নীরব নিস্তব্ধ হয়ে যেত জাবুর কিতাব শুনতেন। শুধু তাই নয়, সমুদ্রের মৎস্যগুলো, মাছগুলো সমুদ্র থেকে লাফিয়ে লাফিয়ে একেবারে মানুষের বাড়ির কাছ পর্যন্ত সমুদ্রের উপকূলে একেবারে চলে আসতো। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাব শুনে মাটি, ভাগ, ভাল্লুক, সাপ, বিচ্ছু সব কিছু গর্তের ভিতর থেকে চলে আসতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জাবুর কিতাব শোনার জন্য।
আল্লাহ এত সুর আর এত কণ্ঠ ওনাকে দান করলেন যে পৃথিবীতে আর কোনো মানুষকে আল্লাহ এত কণ্ঠ দিবে না। এই জন্য যে মুমিন মুসলমান নেক আমল করে জান্নাতে যাবে, আল্লাহ তাকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিয়া তারপরে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ করেন। এখন আসেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন সপ্তাহে একদিন বেশি করে, শনিবার দিন। কোন দিন বলেন? শনিবার দিন। এখন শনিবার দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। এখন জেলেরা গিয়া সমুদ্রের মধ্যে মাছ ধরে। তো মাছেরা অভিযোগ করছে, হে দাউদ, আপনি যে জাবুর কিতাব তেলাওয়াত করেন, আমরা তো তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের উপরে আসি, চলে আসি তেলাওয়াত শোনার জন্য। হ্যাঁ, আমাদের জন্য কমসে কম একটা দিন আপনি সুন্দর স্থাপন করে দেন, যেন এই দিনটা আপনার তেলাওয়াত আমরা শুনতে পারি। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলেদেরকে বলে দিলেন, হে জেলেরা, তোমরা কিন্তু শনিবার দিন সমুদ্রের মধ্যে মাছ ধরতে যেও না, কারণ এই দিন তারা আল্লাহর কিতাব আমার জবান থেকে শোনার জন্য সমুদ্রের পাড়ে এসে থাকে। সুতরাং এই দিন যদি তাদেরকে তোমরা ধরো তাহলে তোমরা গুনাহগার হবে। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, এই দিন তোমরা ধরেও না, শনিবার দিন। আর পুরো সপ্তাহে তোমরা মাছ ধরবা, কোনো সমস্যা নয়, কোনো গুনাহ হবে না। সমুদ্র থেকে মাছ ধরবা, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর নেয়ামত, তোমাদের কোনো গুনাহ হবে না। তবে শনিবারে তোমরা মাছ ধরো। ঠিক আছে, শনিবারে মাছ ধরবো না, আপনি যা বলছেন আপনার হুকুম তো মানতেই হয়। এখন কিছু চালাক বাটপার আছে না, চালাক বাটপাররা করছে কি, আমরা শনিবারে মাছ ধরতাম না, কিন্তু শনিবার দিনটা যাওয়ার পরে মাছ যখন সমুদ্রের উপকূলে এসে শনিবার দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর তেলাওয়াত শুনবে, আমরা গিয়া পিছনে সমুদ্রের মোটামুটি হাঁটু পানি অথবা কোমর পানি অথবা গলা পানির মধ্যে গিয়ে আমরা পুরাটার মধ্যে জাল বিছাইয়া রাখবো, এইভাবে যেন যে মাছটা উপকূলের মধ্যে আসছে শুকনো বালুর মধ্যে চলে গেছে, ওই মাছটা যেন তেলাওয়াত শুনে দ্বিতীয়বার আর গভীর সমুদ্রের মধ্যে না যেতে পারে, আমরা আটকায় দেব। এখন আটকায় দিছে, কি এক বাটপারি সিটারি দেখছেন। আটকায় দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ বানর বানায় দিলেন। কি বানায় দিলেন বলেন? বানর বানায় দিলেন। ধোঁকা দিছে আল্লাহকে, ধোঁকা দিছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ধোঁকা দিছে অভোলা প্রাণীদেরকে, যার জবান বন্ধ, এমন প্রাণীদেরকে ধোঁকা দেওয়ার কারণে আল্লাহ রাগ হয়ে গেছে, তাদেরকে আল্লাহ বানর বানায় দিলেন। কি একটা ধোঁকা, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবত, আর তোমরা তো জানো, তোমরা তো বুঝো, তোমরা স্মরণ করো ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে শনিবারের একটা ওয়াদা নিয়েছিলাম যে শনিবার আমার পয়গম্বর দাউদ জাবুর কিতাব তেলাওয়াত করবে। তেলাওয়াত করা অবস্থায় তোমরা কিন্তু তাদেরকে আক্রমণ করিও না, কারণ মাস জাবুর কিতাব তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করলে মানুষ শুনতে চায়, মানুষের কাছে ভালো লাগে, আনন্দ লাগে, খুশি লাগে। ঠিক তদ্রুপ জাবুর কিতাব তেলাওয়াত করলেও মানুষের কাছে ভালো লাগতো, প্রাণীদের কাছে ভালো লাগতো। শনিবার দিন তোমরা মাছ ধরিও না, তারপরও তোমরা আমার হুকুমকে অমান্য করেছিলে। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, যেহেতু আমাকে ধোঁকা দিলা, দাউদকে ধোঁকা দিলা, মাছকে ধোঁকা দিলা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানর বানায় দিলাম। আল্লাহু আকবার পড়ে। যেমন অন্যায় করছো এমনটাই বানায় দিস। ধোঁকা দেওয়ার তো কোনো দরকার ছিল না, করছো, ধোঁকা দিছো, প্রতারণা করছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে বানর বানায় দিলাম। ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহর এক বিধিবিধানকে অমান্য করার কারণে শনিবার দিন তারা মাছ ধরাকে আল্লাহ নিষেধ করলেন, আর ওই দিন তারা মাছের সাথে প্রতারণা করে মাছকে জাল দিয়ে আটকায় দিলেন, যেন দ্বিতীয়বার এই মাছটি আবার গভীর সমুদ্রে না যেতে পারে। মাছ ধরার কারণে যে এই জাতিদেরকে আল্লাহ তাআলা বানর বানায় দিলেন। এখন এই প্রযুক্তির যুগে এসে আমাদের মুমিন মুসলমানদের ভিতরে থেকে কিছু নাস্তিক, এরা কি কয় জানেন? কয় আসলে মানুষ বানরের তৈরি। আসলে মানুষ কিসের তৈরি বলেন? বানরের তৈরি। এই কথা কার? এদের নাস্তিকদের কথা। এদের দলিল কি? এই যে আয়াতের দলিল দেয়, অথচ আল্লাহ বললেন
এরা গুনাহ করছে, আল্লাহর হুকুম অমান্য করছে, এই জন্য আমি তাদেরকে বানর বানায় দিয়া শাস্তির স্বরূপ তাদেরকে বানর বানায় দিছি। কিছুদিন পরে তারা ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। এদের থেকে আর বংশ বিস্তার হয় নাই, এদের থেকে আর কেউ জন্ম নেয় না। এরা তো বানরও হয়ে গেল, এরা তো মৃত্যুবরণ করেই ফেললো, এরা শেষ। এই প্রযুক্তির যুগে এসে মুমিন মুসলমানদের ভিতর থেকে কিছু নাস্তিক এসে এই কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় যে আল্লাহ এদেরকে বানর বানায় দিছে, পরে এই বানর আবার মানুষের সাথে লোকালয়ে জনপদে গিয়ে বসবাস করছে, বিবাহ শাদী করছে, ঘর সংসার করছে, আবার বাচ্চা কাচ্চা হয়েছে। সেই সূত্র আমরাও বানরের তৈরি। নাউজুবিল্লাহ পড়েন। আসলে মানুষ কিন্তু বানরের তৈরি নয়। আপনারা সবাই আজকে থেকে তাফসীরটা সব সময় মনে রাখবেন। যে কোনো মানুষ, যে কোনো শিক্ষিত মানুষ, নাস্তিক মুরতাদ, সে যত বড় শিক্ষিত হোক, কোরআনের বাহিরে কোনো কথা বলার তার কোনো সিস্টেম নেই। আপনারা দ্বিধার দ্বন্দ্ব সব দূর করে এক বাক্যে তার কথার জবাব দিবেন যে আমরা কোরআনের তাফসীরের মধ্যে আমরা শুনেছি, আমাদের খতিব সাহেব বলেছে যে আল্লাহ তাআলা যেই জাতিকে শাস্তি দিলেন তারা ছিল ইহুদি, বর্তমান ইসরায়েল। তাদের বাপ দাদাদেরকে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ বানর বানায় ধ্বংস করে দিলেন। সুতরাং এই প্রযুক্তির যুগে এসে যে কোনো নাস্তিক এটাকে দ্বিতীয়বার প্রমাণ করতে চায় যে মানুষ আসলে বানরের তৈরি, সাথে সাথে তার গলার মধ্যে ধরবেন, সাথে সাথে তাকে প্রতিহত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এর চাইতে বড় দলিল আর কি হতে পারে যা কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ কেন বানর বানাই দিলাম জানো? হে নাস্তিক মুরতাদরা, হে দুনিয়ার নাসারারা, দুনিয়ার বেঈমানেরা, কেন বানর বানাই দিলাম জানো? তোমরা যে আরো 600 বছর পরে, 1500 বছর পরে, 5000 বছর পরে এই যুগে এসে তোমরা একটা সময় বলবা যে মানুষ আসলে বানরের তৈরি, এটা আমি আরো 1000 বছর আগেই জানি। আল্লাহু আকবার পড়েন। এই কথা যেন না বলতে পারো, এই জন্য আমি বলে দিলাম ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা। তোমাদের সমসাময়িক যে জাতি আছে, অর্থাৎ যে সময় আল্লাহ তাদেরকে শাস্তি দিছে, ওই জাতিদেরকে বোঝানোর জন্য সমসাময়িক জাতি বলা হয় ওই জাতিকে। বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, এবং তোমাদের পিছনে যেই জাতি আছে, তোমাদের সামনে যে জাতি আসবে, তারাও যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কোনো সময় যেন এই কথা না বলতে পারে যে আসলে এখন বর্তমান সেই ইহুদিরা তারা তাদের বাপ দাদার এই কলঙ্ককে মোচন করার জন্য আমাদের উপরে এই জিনিসটা তারা চাপিয়ে দিচ্ছে যে আসলে আমাদের বাপ দাদার উপরে আল্লাহর আযাব আর গজব আসে নাই, তারা আল্লাহর বিধিবিধান মানছে না, বরং আসলে আমরা মানুষ বানরের তৈরি। জি না, আল্লাহ তাআলা এটাকে স্পষ্ট করে দিলেন। সমসাময়িক যে জাতি তোমাদের সাথে বসবাস করেছিল তাদেরকে বোঝানোর জন্য, যারা পিছনে চলে গেছে এদেরকেও তো আমি বুঝিয়ে দিলাম, সামনে যারা আসবে তারাও যেন কোনো সময় আমার হুকুমকে অমান্য না করে। যদি কোনোভাবে আমার হুকুমকে অমান্য করে, আমি বানর কেন, আমি খিঞ্জিরও বানাইতে পারি, আমি বানর কেন, আমি কুকুরও বানাইতে পারি। আমার বিধিবিধান লঙ্ঘন করার কারণে আমি কুকুর কেন, আমি বিভিন্ন রোগ দিয়া, আমি বিভিন্ন ফিতনা দিয়া, বিভিন্ন সমস্যা দিয়া আমি মানুষকে আযাব আর গজব দিতে পারি। সুতরাং সব আমার পক্ষ থেকে